যদিও এটা আমার কাছে মনে হয় একটা এক্সকিউজ, যে অনেক মাকেই বলতে শোনা যায় যে আমার বাচ্চা যতটা খাচ্ছে ততটা দুধ হচ্ছে না, বাচ্চার পেট ভরছে না। না, আমরা যদি একদম ছোট বাচ্চাদের ঘন্টায় ঘন্টায় একবার ডান দিক একবার বাঁ দিক এই স্তনে দিয়ে খাওয়াতে পারি, বাচ্চা যত সাক করবে তত কিন্তু দুধ বেশি আসতে থাকবে, এবং তখন আমাদের তরল পদার্থ বেশি খেতে হবে। এবং কিছু জিনিস যেমন যদি বলি যে যেরম মেথি, যেরম সাবুদানা, যেরম চিড়ে, কালো চিড়ে, এইগুলোর বিভিন্ন পদ্ধতিতে খাওয়ার রেওয়াজ যদি করা যায় তাহলে কিন্তু দুধের পরিমাণ বাড়তে থাকে। 4 নম্বর, এই সময়ে যতটা সম্ভব মানে স্পাইসলেস খাবার, টেস্টি অথচ স্পাইসলেস আর অয়েল ফ্রি, অয়েল কম, মানে অয়েল ফ্রি তো আমাদের প্রত্যেকের জন্য সবসময়ের জন্য জরুরি। এই খাবার খেলে তাদের কিন্তু বাচ্চাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং এই সময় আমাদের মায়েদের আরেকটা জিনিস পালন করতে হবে, যেটা 5 নম্বরে বলা যায়, যে তারা যাতে ঠান্ডা না লাগে, চান করলাম চুলটা বেঁধে রেখে দিলাম, এটা যেন না হয়, বা যখন তখন চান করে নিলাম না। তাতে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় তার ঠান্ডা লাগতে পারে। এবং দুধ খাওয়ানোর কিছু প্রসিডিওর আছে। 7 নম্বরে বলা যায় পায়ের নিচে একটা বালিশ দিয়ে নেবেন উঁচু করে, বাচ্চাকে একটু পাতলা বালিশের উপরে নিয়ে একবার বাঁ দিকে স্তন একবার ডান দিকে স্তন এইভাবে বাচ্চাকে খাওয়াবেন। 8 নম্বর, আমরা আধুনিক মারা অনেক সময়তেই বলি আমাদের কাজে বেরোতে হবে, আমাদের অনেক ব্যস্ততা আছে, সেই জন্য বিজ্ঞান কিন্তু আরও উন্নত করে দিয়েছে পাম্পিং মেশিন। বাচ্চার জন্য পাম্প করে রেখে দিন দুধ, এবং সেটাকে ফ্রিজ করে রাখুন। খাওয়ানোর সময় উষ্ণ, মানে ফুটন্ত জলের মধ্যে বটলটাকে বসিয়ে উষ্ণ হলে মানে মায়ের যে টেম্পারেচার দুধের হয় সেটা হাতে ফেলে দেখে নিয়ে সেই দুধটা খাওয়ান। অবশ্যই বাচ্চার জন্য সেটা লাভদায়ক। এবং এখন ব্রেস্ট মিল্কের ব্যাংক পাওয়া যায়, সেখানে যোগাযোগ করতে পারেন যদি সেরকম কোনো পরিস্থিতি হয়। যেরকম যদি 9 নম্বরে বলি যে অনেক সময়ে হয়তো দুর্ভাগ্যবশত মা মারা গেছেন, বা মায়ের এমন কোনো দুরারোগ্য ব্যাধি সেখানে ডক্টররা বারণ করেছেন, তো সেখানে আপনি ব্যাংকের হেল্প নিন। এবং এটাও করতে পারেন যে আপনার যদি অতিরিক্ত দুধ হয় তাহলে সেটা অবশ্যই আপনিও ব্যাংকে স্টোর করতে পারেন, তাহলে অন্য কোনো বাচ্চার সেটা উপকার হবে। তো সুতরাং বাচ্চার জন্ম মুহূর্ত থেকে 6 মাস বয়স পর্যন্ত একদম কোনোভাবে কোনোভাবে বাচ্চাকে মায়ের দুধ থেকে বঞ্চিত করার আমাদের কারুর কোনো অধিকার নেই। তাহলে আবারও বলছি, ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সদ্যোজাত মায়েরা বাচ্চাকে অবশ্যই দুধ থেকে বঞ্চিত করবেন না। এর আরও কতগুলো কারণ রয়েছে, সেখানে মায়েদের স্বাস্থ্যও জড়িত, যেরকম মা আর বাচ্চার সঙ্গে একটা বন্ধন তৈরি হয়। মায়ের প্রেগনেন্সির সময় যে অর্গ্যানগুলো বড় হয়েছিল সেগুলো ব্রেস্ট মিল্ক ফিড করালে সেগুলো আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসে। মায়ের অতিরিক্ত চর্বি আস্তে আস্তে কমতে থাকে, এবং মায়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে, এবং জরায়ুতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে। এবং ওই যে বললাম, মা আর সন্তানের মধ্যে অদ্ভুত একটা বন্ডিং তৈরি হয়। তাই সদ্যোজাত মায়েরা ভালো থাকুন, এবং যদি আপনার জানা কোনো সদ্যোজাত মা বা হবু মা থাকেন তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আমাদের সমাজের প্রতিটি সন্তান সুস্থ থাকে। কারণ এই কোলেস্ট্রম যেটা ফার্স্ট পাচ্ছে, এই কোলেস্ট্রম ফুল অফ ভিটামিন এ, যেটা তাদের ভবিষ্যতের চোখের জন্য খুব ভালো, এবং আরও বিভিন্ন ধরনের খাদ্যগুণ এবং ভিটামিন থাকে যেটা তাদের ইমিউন হতে সাহায্য করে। তাই আমাদের সমাজের প্রত্যেকটা মা এবং শিশু সুস্থ থাক, সুন্দর থাক, এই কামনা করি শরীর থেকে এবং মন থেকে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত
সদ্যজাত এবং হবু মাদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, যাতে আমাদের সমাজ মাতৃদুগ্ধ থেকে কোনোভাবে বঞ্চিত না হয় এবং আমরা সবাই এক কথায় বলতে পারি ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক। থ্যাংক ইউ।